বইমেলার শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে ছুটে এসেছেন হাজারো পাঠক দর্শনার্থী। আর নতুন পুরাতন বইয়ের পসরা সাজিয়ে পাঠক দর্শনার্থীদের আকৃষ্ট করছেন বিভিন্ন প্রকাশনীর স্টল। দ্বিতীয় দিনে মেলায় পছন্দের বই খুঁজতে এবং ঘুরতে এসেছেন সবাই। পাঠক দর্শনার্থীদের মধ্যে বয়সে তরুণ তরুণীর সংখ্যাই বেশি। অনেকেই পরিবারের ছোট সদস্যদের নিয়ে এসেছেন মেলায়। নরমালি হুমায়ুন আহমেদের বই বেশি পড়া হয় আমার, তো এগুলো এই সবগুলা কালেক্ট করার ট্রাই করতেছি। বই কিনবো, এখনো ছবি লাইট আছে তো ছবি তোলা শেষ করিনি, তারপর কিনবো। শেখ হাসিনার পতন। মানে যে কিনলেন আসলে কেমন? না আসলে কিনি নেই, আমি পড়ার জন্য হাতে নিছি, তো এখনো পড়া দেখি নেই, মাত্রই নিলাম আর কি। বই কিনতে আসছো না দেখতে আসছো? দেখতে আসছে, বই কিনতে আসছে। কিনছো এখন পর্যন্ত? কিনছে একটা। দেখি বই না কবিতা? গল্পের। আম্মু টাকা দিয়েছে, আমি কিনছি। এবার মেলায় বই প্রকাশে কিছুটা ভিন্নতা এসেছে বলেও জানান লেখক প্রকাশকরা। বইমেলা নিয়ে আমাদের প্রতিবারের আমি যে খুব ভালো থাকে, অনেক বেশি আমরা এক্সাইটেড থাকি বইমেলা নিয়ে, কারণ এটা একটা শুধু বিজনেস ব্যাপার না, এটা হলো একটা উৎসবের মতো। এই দেশে লেখা কিন্তু খুব বিপজ্জনক। এই সরকারের পরিবর্তন না হতো আমি জামাত নিয়ে বই লিখতাম না, আর যা লিখছি তা হয়তো লিখতাম না। আমি অবশ্যই আগে আমার সেফটিটা আমি দেখব, আমি লিখব, তারপর নিরাপত্তা কোথায়। কারণ আমাদের এখানে কিন্তু ভিন্নমতকে সহ্য করার মানসিকতা আমাদের এখানে গ্রো করে নেয়। সার্থক প্রেমের কাহিনীগুলো এখানে আমরা লিপিবদ্ধ করেছি। এই জন্যে যারা প্রকৃত প্রেম করতে পারেনি তারা এই কাব্যগ্রন্থটা পড়ে তারা প্রকৃত প্রেম কি জানবে। সত্য বিষয়ের উপর বই প্রকাশ করার সাহস পাচ্ছি। আমরা বলতে পারতেছি আমরা সত্য বই প্রকাশ করব, যে বই এদেশের 18 কোটি 17 কোটি মানুষের কল্যাণে কাজ করবে, সবাইকে পথ দেখাবে, পথ নির্দেশনা দিবে, এমন বই আমরা প্রকাশ করতে পারবো। বিশেষ কোনো দলের চাপে বা কোনো ব্যক্তির নামে বই প্রকাশ করা আমাদের এখন মনে হচ্ছে আর কেউ করতে চাচ্ছে না। তবে আমার কাছে জনসমাগম ভালোই মনে হচ্ছে, যে আশা করছি একটা ভালো বই মেলা হবে। আজ বিক্রি কথা যেটা জিজ্ঞাসা করছে আসলে একটু পরে বোঝা যাবে, দ্বিতীয় সপ্তাহ থেকে বোঝা যায় যে কেমন বিক্রি বার্তা হচ্ছে। বইমেলার দ্বিতীয় দিনে 13টি নতুন বই প্রকাশ পেয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।